কী ভাবছো? লজ্জাগুলো কিন্তু আর খাওয়া হবে না। অনেকে এই লজ্জার জন্য এইগুলো আনতে চায় না, কিন্তু এই গিলে ছাল এইগুলো খেতে প্রচণ্ড ভালো লাগে। তো আমার কিন্তু কর্তার কোনো লজ্জা নেই। ও দোকান থেকে গিলে ছাল বাজার থেকে এনে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। ও ঘুগনি খাবে, মানে ছাঁটের ঘুগনিটা। আমাদের ছাঁটের ঘুগনি খুব ছোট ছোট করে কাটা হয় না, বড় বড় করেই কাটা হয়। তা এই সব পরিষ্কার করে দিচ্ছে বাজার থেকে এনে, আমরা কেমনভাবে করবো না করব, ঠিক আছে? তো ছালের ঘুগনি খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাবে। আমাদের তো খুব পছন্দ। দেখো পরিষ্কার ছালগুলো, পুরো পরিষ্কার ছিল, কোনো লোম ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ঘুগনি মটরটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে গোটা গরম মশলা, পেঁয়াজ, যা যেমন করে করে, তারপরে নুন, আদা রসুন পেস্ট। খুব বেশি কিন্তু তেল দিইনি, কারণ খুব বেশি তেল দিলে এই ছালে খুব তেল ওঠে, আর অত্যাধিক তেল দিলেও ঠিক ভালো লাগে না। নিয়ম অনুযায়ী তেল থাকলে ঠিক আছে। তা ওই তারপরে দিয়ে দিলাম চিকেন মশলা, যাই হোক। তারপরে মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো দেওয়ার পরে একটু কষানো হয়ে গেলে, এই দেখো তেল ছেড়েছে কতটা, বলছিলাম না কতটা তেল ছেড়েছে দেখো। এর মধ্যে যদি আমি অনেকটা তেল দিতাম, আরও খাওয়ার হাতে তেল চ্যাপ চ্যাপ করতো, ওটা অতটাও পছন্দ লাগতো না। তারপর দিয়ে দিলাম জল দেওয়া, এই তো হয়ে এসে তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি, কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে একদম। ছেলের পরোটা এনে দেবে বলেছে আমার দাদা দোকান থেকে, আর আমার কর্তা এইসব মুড়ি দিয়ে খেতে ভালোবাসে, তাই মুড়ি দিয়ে খাচ্ছে।